তৃণমূলে আবারও হুমায়ুন কবিরকে নিয়ে অস্বস্তি। চ্যাংদোলা মন্তব্যের পর থেকেই দুজনের সম্পর্ক আদায় কাঁচকলায়। আর এবার সেই শুভেন্দু অধিকারীর সমালোচনা করতে গিয়ে দিলীপ ঘোষকে প্রশংসায় ভরালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দিলীপ ঘোষের কার্যত প্রশংসা হুমায়ুন কবিরের। খড়গপুরে দিলীপ ঘোষের সঙ্গে অন্যায় করা হয়েছিল, মেয়েটি কেন ওরকম দিলীপ ঘোষকে বলতে গিয়েছিল প্রশ্ন তুলে কার্যত দলীয় কর্মীদেরই কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক। খড়গপুরে উনি একটা ওনার এমপি ল্যাডসের টাকায় একটা স্কিম করেছেন, সেটাকে উদ্বোধন করতে গিয়েছেন। তো সেখানে যদি কেউ তাকে ধাক্কা দেয়, কেউ যদি তাকে অসম্মান করে, তো বলবে না? আমি হলেও আমি বলবো। তার সামনে গিয়ে উল্টোপাল্টা বলেছে, তাই সেও বলেছে। কেউ তো ছাড়েনি, ওই মহিলাও তো ছাড়েনি ওনাকে অনেক কিছু বলতে। তো উনিও বলেছেন যেটা অন্যায় সেটা সে দিলীপ ঘোষের পক্ষে গেল না বিপক্ষে গেল, সেটা আমার কাছে খুব একটা গুরুত্বর কিছু নেই। অন্যায়টাকে অন্যায় বলতে আমি জানি, বলবো। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, আপনাদেরই দলের বিধায়ক, তিনি বলছেন যে দিলীপ ঘোষ তিনি নিজের এমপি ল্যাডের টাকা দিয়ে যে জিনিস করেছেন তার উদ্বোধনে গিয়েছেন এবং সেখানে যদি তাকে কেউ ধাক্কাধাক্কি করে, বাজে কথা বলে, যেটা অন্যায় সেটা তো করা উচিত হয়নি। কি বলবেন? দেখুন, হুমায়ুন কবিরকে যে কোনো বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং উনি যদি কোনো মতামত প্রকাশ করে থাকেন সেটা একান্তভাবে তার ব্যক্তিগত মতামত। পার্টি তার মতামতের অনুমোদন দেয় না এবং পার্টি তাকে বারবার সব বিষয়ে কথা বলতে বারণ করেছেন এবং এই বিষয়েও পার্টির কোনো অনুমোদন ছাড়াই তিনি এই বক্তব্য রেখেছেন। সুতরাং এটা তার ব্যক্তিগত মতামত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।